ভোর যে নতুনকে ভালোবাসে সকলের সামনেই ভালোবাসাটা স্বীকার করলো ভোর। আর অবাক হয়ে যায় কমলিনী। নতুন নিজেও অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে যে বুবলাই আর বাবিল বসে বসে গল্প করছিল। আর ঠিক তখনই নতুন সেখানে ভোরকে নিয়ে আসে। এসেই তখন বলে কমলিনী। কমলিনী তখন বলে, তুমি চলে এসেছো? তোমাকে তো ফোন করলাম, তুমি ধরলে না। তারপর তুমি ফোন করলে আর বললে যে এসে পড়ছি। আর তখনই করছি বলছে, আচ্ছা নতুন দা, এটা কে গো? এটা কি সেই ভোর? আর তখন ভোর বলে, হ্যাঁ আমি ভোর। আমি তো আপনাদের সবার সঙ্গে পরিচয় হতে আসলাম। তখন কমলিনী বলে, ও আচ্ছা, তোমার স্বতন্ত্রদা তোমার কথা অনেক বলেছে, তুমি নাকি পড়াশোনায় ভীষণ ভালো। ভোর তখন বলে, হ্যাঁ বৌদি, আমি তো পড়াশোনায় ভালো, কিন্তু স্বতন্ত্রদার মতন নয়। স্বতন্ত্রদা তো ভীষণ ভালো পড়াশোনায়, আর আমি ওনাকে নিজের আইডল মনে করি। করছি তখন বলে, হ্যাঁ পড়াশোনায় তো সবাই একরকম হয় না, এক একজন এক এক মানুষ এক এক রকম, আলাদা আলাদা। তখন ভোরের কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর ভোর বলে, এটা নিশ্চয়ই বৌদি। আর তখন দেখা যাবে নতুন বলে, হ্যাঁ। এরপর কমলিনীকে প্রণাম করতে যায়। আর তখন কমলিনীকে বলে, আপনার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল, বিশ্বাস করুন। তখন করছি বলে, হ্যাঁ এই তো চলে আসলে। আর তখন কমলিনী ভোরকে বলে, তোমার স্বতন্ত্রতা নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমাদের মেয়ের বিয়ে। তোমাকে এমনিতেও নিমন্ত্রণ করা হতো। তখন ভোর বলে, হ্যাঁ স্বতন্ত্রতা তো বলেছে আপনার মেয়ের নাকি বিয়ে। তখন কমলিনী এ কথা শুনে অবাক হয়ে যায় আর নতুনের দিকে তাকায়। কমলিনী তখন বলে, হ্যাঁ আমাদের মেয়ের বিয়ে। তখন নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর বুঝতে পারে যে কমলিনীর রাগ হয়েছে। আর তখন দেখা যাবে ভোর বলতে থাকে, হ্যাঁ জানি তো। এরপর দেখা যাবে এদিকে ভোর এর সাথে ঠাম্মিদেরকেও পরিচয় করিয়ে দেয়। নতুন বলে, এরা হচ্ছে আমাদের দুই মাসি। আর তখন এদিকে ভোর বলতে থাকে, আচ্ছা আপন মাসি। এই বলে প্রণাম করতে যায়। আর তখন এদিকে দেখা যাবে ছোট ঠাম্মি বলতে থাকে, ও মা, আপন মাসি আর পর মাসি বলতে কিছু আছে? মাসির মধ্যে তো মা ডাকতে আছে না। আমরা আপনের থেকেও বেশি, ঠিক আছে? আমাদেরকে কিন্তু ওই দেখে। আর তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ আসলে আমার নিজের ছেলে থাকলেও না এতটা করতো না। ও আমাদের জন্য যা করে, আমরা আপন মাসির থেকেও বেশি। আর তখন প্রণাম করে নেয়। এরপর ভোর বলতে থাকে যে আপনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লেগেছে। তখন বড় ঠাম্মি বলে, নতুন আমাদের ছেলের মতো, আমাদেরকে খুব আপন করে নিয়েছে, খুব ভালোবাসে আমাদেরকে। তারপর নতুন বলে, এটা হচ্ছে কমলিনীর শাশুড়ি মা, মানে আমি মাসিমা বলি, তার বন্ধুর মা, কমলিনীর শাশুড়ি মা। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে বলতে থাকে, উনি হলো ওনার বড় মাসিমা, ওনার ছেলে মেয়ে আছে, তারপরেও ওনাকে আমরা আমাদের কাছেই রেখে দিয়েছি। আর তখন কমলিনী খুব কষ্ট পেতে থাকে। এরপর ওইদিকে দেখা যাবে ভোরের সঙ্গে সবাইকে এক এক করে পরিচয় করিয়ে দেয় নতুন। বুবলাই, বাবিল, সবার বর্ষা, এরপর মিঠি, পুরচি, সবাই সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেয় ভোরকে। আর তখন ভোর সবার সাথে পরিচিত হয়ে খুব খুশি হয়। আর তারপর নতুন বলতে থাকে, এই হলো মিঠিমা, আমাদের সবার আদরের আর সবার কাছের। আর তখন বর্ষা ভোরকে বলে, আমি তোমাকে তুমি বলেই ডাকবো, ঠিক আছে? তখন ভোর বলে, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। আজকে তো আমি বৌদির সাথে দেখা করতে এসেছি, বিশেষ করে বৌদির কাছে স্বতন্ত্রতার নামে বিচার দিতে এসেছি। আর তখন এ কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। আর তখন নতুন বলে, না না, কোনো বিচার টিচার দিতে হবে না। বুঝতে পেরেছো? তুমি এসেছো, সবার সঙ্গে কথাবার্তা বলো, তোমাকে বিচার টিচার দিতে হবে না। তখন কমলিনী বলে, কেন, ও কি বলতে চায় আগে তো শুনি। ও তোমার নামে কি বিচার দিতে এসেছে? তখন কুর্চি বলে, হ্যাঁ তাই তো, হঠাৎ করে নতুনদার নামে কি বিচার দেবে? কমলিনী বলে, আসলে এত বছর ধরে ও চাকরি করছে তো তো কোনোদিনও তো কোনো বিচার আসেনি, তো এখন কি বিচার সেটাই জানার, বলো তো। আর তখন দেখা যায় কাবিল্য তখন বলে, বোবলাই বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, যে কি বিচার আছে। আর তখন দেখা যাবে নতুন বলতে থাকে, ওর মাথায় না তার ছেয়ে আছে, একটু সমস্যা আছে, ওর কথা শোনো না তো, ও আর কি বলবে। আর তখন তখন ভোর বলতে থাকে, না না বৌদি, আমি সত্যি বিচার দিতে এসেছি। তখন মিটিল বলে, তাহলে তুমি তো এখন বললেই না যে নতুন কাকুর নামে
কি কমপ্লেন করবে তুমি? নতুন কাকু কি এমন করেছে যে তোমাকে কমপ্লেন করতে বাড়িতে আসতে হলো? বর্ষা এদিকে এদের নেকামো দেখে তাকিয়ে থাকে। আর তখন ভোর বলে, হ্যাঁ, আজকে না স্বতন্ত্রতা ইনস্টিটিউটে চপমুড়ি খেতে চেয়েছিল, তেলে ভাজা। কমলিনী বলে, ও তো এসব খায় না, ও তো এসব কখনোই খেতে চায় না। তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, তুমি মনে হয় জানো না ভোর, আসলে নতুন কাকুর অ্যাটাক হয়েছিল। তখন ভোর বলছে, সেই জন্যই তো বলছি, আমি তো জানি, সেই জন্যই তো আমি বলছি বৌদি, তুমি এখানে খেয়াল রাখবে যেন স্বতন্ত্রতা কিছুতেই এসব খেতে না পারে। আর আমি ইনস্টিটিউটে খেয়াল রাখবো, সে যেন তেলে ভাজা একদম কিছু খেতে না পারে। নতুন তখন বলে, আশ্চর্য, বললাম তো এসব নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। তাছাড়া এসব নিয়ে না এত কিছু বলারও কিছু নেই, কমলিনী আমার যথেষ্ট খেয়াল রাখে। তখন ভোর বলে, না স্বতন্ত্রতা, আমাদের না নিজেদের মধ্যে বুঝে নিতে দিন। আমি তো বৌদিকে বলছি, বৌদি তুমি একদম কড়া শাসনে রাখবে, যেন স্বতন্ত্রতা একদম না খেতে পারে। এই মানুষটা একবার অ্যাটাক করেছে, আবার যদি কিছু হয় তাহলে তো সমস্যা হবে। বড়ঠাম্মি তখন বলে, কি ব্যাপার নতুন, তুই এগুলো খেতে চেয়েছিলি? কই, তুই তো কখনো বাড়িতে খেতে চাস না। আর তখন ভোর বলে, আসলে আমি না ইনস্টিটিউটে এগুলো ব্যবস্থা করেছিলাম সবার জন্য, তখন স্বতন্ত্রতা খেতে চাইলো, তার জন্য আমি আমি তো জানতাম যে সে এগুলো খেতে চাইবে, তার জন্য আমি সাদা মুড়ি আর সিঙ্গারা দিয়েছি। তখন বড় ঠাম্মি বলে, সিঙ্গারাও তো খাওয়া নিষেধ, এটাও তো ভাজাপুরি। আর তখন কমলিনী বলে, ও তো এসব খায় না কখনো, হঠাৎ করে খেতে চাইলো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আর তোমার কি মনে হয় আমি তোমার স্বতন্ত্রতার খেয়াল রাখি না? ভোর তখন বলে, না না, আমি সে কথা বলতে চাইনি। কমলিনী বলে, না তোমার মানে তো এটাই। আসলে অনেক বছর হয়েছে আমরা সঙ্গে আছি, অনেক বছর ধরে ওনার খেয়াল রাখছি, তা তোমার কেন মনে হচ্ছে যে আমি ওনার খেয়াল রাখিনি? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ, তোমার কথার মানে কিন্তু এটাই হয়, ওরা না স্বামী স্ত্রী, স্বামীর ভালো মন্দ তো একজন স্ত্রী দেখবে। আর কমলিনী আমাদের বৌমা খুব ভালো করে নতুনের খেয়াল রাখে, সেটা নিয়ে তোমাকে আর নতুন করে বলতে হবে না, তোমাকে ভাবতেও হবে না, ঠিক আছে? আর তখন ভোর বলে, না, খেতে চাইলো তো সেই জন্যই বললাম, যে দরকার নেই তো, তেলে ভাজা একদম খাওয়া উচিত নয় স্বতন্ত্রতার, তার জন্যই। কমলিনী তখন বলে, না তুমি যে এত ভেবেছো, সেই জন্যই না আমার শুনে খুব ভালো লাগছে যে না তুমি তোমার স্বতন্ত্রতার জন্য এত ভাবো। তখন বুবলাই আর বাবুই নিজেদের দিকে তাকিয়ে থাকে। বুবলাই তখন বলে, কখনো তো নতুন কাকুকে এসব খেতে দেখিনি। আর তাছাড়া তেলে ভাজা খেতে চেয়েছো নতুন কাকু? আমি তো ভাবতেও পারছি না, এগুলো খেও না প্লিজ, প্লিজ এগুলো খেও না। তুমি মুড়ি, এই তেলে ভাজা চপ সিঙ্গারা খেতে চেয়েছো? নতুন তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। বর্ষা বলে, তোমরা যে কি বলো না, একটা মানুষের কখনো কখনো খেতে ইচ্ছে করতে পারে না? আমার তো চপ সিঙ্গারার গ্রান শুনলেই কেমন যেন জিভে জল চলে আসে, আমার যে কি ভালো লাগে, কি বলবো। আর নতুন কাকু না হয় একদিন খেতে চেয়েছে, তো কি হয়েছে? তারপর দেখা যাবে কুর্চি কুর্চি ভোরের জন্য মিষ্টি নিয়ে আসে, আর বলে, এতটুকু কিন্তু তোমাকে খেতেই হবে, নাও খেয়ে নাও। ভোর বলে, না না, আমি খাবো না, করা দরকার ছিল না, আমি তো আজকে এখানে সবার সঙ্গে আলাপ করতে এসেছি, তাছাড়া এরকম তো যাতায়াত থাকবেই। তারপর মিঠি বলতে থাকে, আচ্ছা, তুমি কি বিদেশে চান্স পাওনি? তখন বোর বলে, হ্যাঁ, আমি বিদেশে তো পড়াশোনা করেছি, সব জায়গায় পড়াশোনা করেছি, 3 জায়গায় অ্যাপ্লাই করেছি, 3 জায়গাতেই না আমি চান্স পেয়েছিলাম। তখন কমলিনী বলে, সেটাই তো বলছি, তুমি বিদেশে চান্স পেয়েও এখানে চলে আসলে, আমি না বুঝতে পারছি না, যেই মানুষ এখান থেকে বিদেশে যায় চাকরি করার জন্য, আর তুমি কি না সেখান থেকে এখানে চলে আসলে। তখন বোর বলে, হ্যাঁ, একটা কারণ তো অবশ্যই আছে। নতুন তখন বলে, ছাড়ো না, ওর এসব কথা শোনার কোনো দরকার নেই, ওর মাথায় সমস্যা আছে। তখন কমলিনী বলে, না না, কেন, কি সমস্যা, মানে কি কারণ আছে কলকাতাতে আসার জন্য, সেটা তো জানতে হবে। আর তখন ভোর বলে, হ্যাঁ, একটা কারণ তো অবশ্যই আছে। বুবলাই বলে, হ্যাঁ, আমিও তো চিন্তা করছি, মানুষ এখান থেকে বিদেশে যায়, তুমি সোজা এখানে চলে আসলে। তখন বাবিল বলে, আমাদের কলকাতার একটা অন্যরকম অন্যরকম মহত্ব আছে। তাছাড়া নতুন কাকুর যে ইনস্টিটিউট, সেটা তো অনেক নাম, সারা দেশে সারা দেশে ছড়িয়ে আছে, এখান থেকে কত রকম মানুষ পাশ করে বেরিয়ে যায় বলতো, সেই জন্যই হয়তোবা। বউ তখন বলে, আমি কিন্তু ইনস্টিটিউটের জন্য এখানে এসে জয়েন করিনি। আর তখন সবাই চমকে যায়, তখন বলে, তাহলে কেন?
এরপর ভোর বলে, আমি শুধুমাত্র স্বতন্ত্রতার জন্যই এখানে এসে জয়েন করি। তখন তো ভোরের মুখে এসব কথা শুনে চমকে যায় সবাই, কমলিনী, মিঠি। আর তখন ভোর বলতে থাকে, হ্যাঁ, আসলে আমি যখন থেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি না, তখন থেকেই স্বতন্ত্রতার লেখা বইগুলো পড়তে শুরু করি। তখন থেকে স্যারের এত বড় ফ্রেন্ড হয়ে গেছি না আমি, তাকে আমি আইডল মানতে শুরু করেছি। আর এই মানুষটার সঙ্গে কাজ করার যখন সুযোগ পেলাম, তখন আর সেই সুযোগটা না আমি হাতছাড়া করতে পারলাম না। আমি সোজা এখানে চলে এসেছি। ওনার সঙ্গে অনেক মেসেজে মেইলে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু মানুষটার সঙ্গে আমি কোনোদিনও যোগাযোগ করতেই পারিনি। শেষ পর্যন্ত যখন এখানে চাকরি করার সুযোগ পেলাম, তাই এখানে চলে এলাম। আর থাকতে পারিনি। আর তখন কমলিনী বলে, যাক, ভালোই করেছো। সত্যি আমারও খুব ভালো লাগছে। আর তখন ভোর বলে, হ্যাঁ, এই মানুষটার জন্য আমি সবকিছু করতে পারি। বিশেষ করে শুধুমাত্র মানুষটাকে যে আমি আইডল ভাবিস তা কিন্তু নয়, মানুষটাকে আমি খুব ভালোবাসি। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে বর্ষা তো অবাক হয়ে যায় আর খুশি হয়ে যায়, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। দিকে কুর্চি তখন বলে, হ্যাঁ, তাই একজনকে আইডল মেনে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। আর তখন বলতে থাকে, আসলে আইডল মানো তাকে যে চোখের সামনে দেখতে পাবে, এটাই তো অনেক। তখন বোর বলে, হ্যাঁ, বিশ্বাস করবেন না, আমি যে স্বতন্ত্রতার কত বড় ফ্রেন্ডস। আর আমি আমি তো ওনাকে খুব সম্মানও করি আর খুব শ্রদ্ধাও করি। তখন তখন তো এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে তখন ভোর বলতে থাকে, আমি শুধুমাত্র এখানে এসেছি স্বতন্ত্রতার জন্য। কুর্চি তখন বলতে থাকে যে, কি নতুন দা, যাক, তোমার জন্য এত পাগল আগে তো ভাবতে পারিনি। ভোর তখন বলে, শুধুমাত্র আমি পাগল নই, আমি কিন্তু স্বতন্ত্রতাকে খুব ভালোবাসি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, হা করে অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই মেয়েটা কি বলছে। নতুনও অবাক হয়। তারপর দেখা যাবে বলতে থাকে, থাক না এসব কথা, অনেক হয়েছে তো, তোরা ওর কথা শুনলে না অবাক হয়ে যাবি, ওর মাথায় সিট আছে। তখন কমলিনী বলে, আচ্ছা, কোথায় থাকো তুমি, কোথায় উঠেছো? তখন ভোর বলে, আসলে বাবা মা নাই তো, তাই একটা ফ্লাইটেই আছি। কমলিনী কমলিনী বলে, হ্যাঁ, কোথায়? এরপর বলে, অনেক দূরে। তখন তো দূরেই মনে হচ্ছে, কিন্তু জায়গাটার নাম কি? তোমার তো যেতে সমস্যা হবে। তখন ভোর বলে, না না, একটা ক্যাব বুক করে নিব। তখন নতুন বলে, সমস্যা নেই, আমি তো কুর্চিকে নামিয়ে দিয়ে আসবো। তখন না হয় আমি ভোরকে ওর ফ্ল্যাটে নামিয়ে দিয়ে আসবো। ভোর তখন বলে, না না, স্বতন্ত্রতা দরকার নেই। তখন নতুন বলে, আমার কোনো সমস্যা হবে না। তখনই মিঠি বলে ওঠে, নতুন কাকু, আমাদের একটা প্ল্যানিং করার দরকার ছিল। আসলে বিয়ের আগে আমরা তো বলেছিলাম যে একটা মিটিং এ বসবো। তখন নতুন বলে, হ্যাঁ, বসবো তো। তখন বলে, তাহলে তুমি চলে গেলে কি করে হবে? কমলিনী তখন মিঠির উপর রেগে যায়, রেগে গিয়ে বলে, মিঠি, আর কত বিয়ের প্ল্যানিং তো কত বাকি তোর বলতো, সবই তো করে নিয়েছিস, আর কি বাকি আছে? কোনো দরকার নেই, তোর নতুন কাকুর একটা কাজ আছে। তারপরেও যদি তুই এই প্ল্যানিং এর কথা বলিস, তাহলে কি করে হবে বলতো? তোর নতুন কাকু ভোরকে তার ফ্লাইটে দিয়ে আসতে যাবে, তারপরেও তুই কেন তাকে কাজ আছে জেনেও আটকাতে চাইছিস? এসব কিন্তু একদম উচিত নয়। যা প্ল্যানিং হওয়ার হয়ে গিয়েছে, আর কোনো প্ল্যানিং এর দরকার নেই। নতুন তখন বলে, আচ্ছা কমলিনী, এরকম করছো কেন? তাছাড়া বিয়ের প্ল্যানিং আমরা তো তা করতে পারবোই, কিন্তু এখানে কুর্চিকে যখন আমি নামিয়ে দিয়ে আসতে যাবই, তাই ভাবলাম যে ভোরকেও নামিয়ে দিয়ে আসবো। তখন ভোর বলে, না নতুন দা, আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে না, আমি যেতে পারবো, তাছাড়া তোমাকে যেতে হবে না কষ্ট করে। তখন নতুন বলে, কুর্চি, এমন কোনোদিন হয়েছে যে তোমাকে আমি একা যেতে দিয়েছি? তখন কুর্চি বলে, তা কোনোদিন হয়নি, ঠিক আছে, তারপরেও আমি অয়নদীপকে বলবো। তখন বলে, মিঠিমা, তুই চিন্তা করিস না, আমরা বিয়ের প্ল্যানিংটা করে নিব। কমলিনী ভোরকে বলে, আচ্ছা বোর, তোমাকে কিন্তু আমার মেয়ের বিয়েতে আসতেই হবে। আমার মেয়ের বিয়ে আমি না বললে তো হবে না, তোমার স্বতন্ত্রতাই তোমাকে কিভাবে বলবে? আমার মেয়ের বিয়ে আমাকেই তো বলতে হবে, তাই না? তাই আমি তোমাকে বলে দিচ্ছি। তখন নতুন বলে, আমার মানে আমাদের মেয়ে। তখন কমলিনী বলে, না, আগে তো জানতাম যে আমাদেরই ছেলে মেয়ে, কিন্তু না, এখন দেখছি আমার মেয়ে, তোমার নয়। তখন এ কথা শুনে অবাক হয়ে যায়। তখন বড় ঠাম্মি বলছে, তা তোমার বিয়ে টিয়ের জন্য তোমার বাবা মা চেষ্টা করছে না? আর তোমার তো বয়স হয়েছে। তখন বোর বলে, না, আসলে আমার ফ্যামিলি না ওইরকম নয়, আর বিয়ে করতে চাইনি, তাই আমার ফ্যামিলিও জোর করেনি। ছোট ঠাম্মি বলে, এটা কেমন কথা? মেয়ের বিয়ে বয়স হয়েছে, বিয়ে করতে হবে না? বিয়ে না করলে কি হয়, তাড়াতাড়ি বিয়েটা করে নাও। ভোর তখন বলে, না, স্বতন্ত্রটাকে আমি আমার আইডল মেনেছি, তাই এখন যদি কোনো পুরুষকে আমি খুঁজতে চাই, তাহলে তো স্বতন্ত্রতার মতোই খুঁজবো, কিন্তু সেরকম মানুষ তো আর দুজন হয় না, একজনই হয়। তাই এই বয়সে স্বতন্ত্রতার মতো একজন মানুষ পাবো না, আর বিয়েও করব না, সেই জন্য বিয়ের কথা ভাবছি না।
বিয়ের দিকে এগোচ্ছিও না। তখন তো এ কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। ভোর তখন বলে, আমি শুধুমাত্র স্বতন্ত্রতার মতোই কাউকে খুঁজি, তার জন্য এখন আর বিয়ে টিয়ের দিকে কোনো মন নেই। তখন মিঠিল করছি মিঠি সবাই অবাক হয়ে যায়। আর তখন কমলিনী এদিকে বলে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তুমি কি শুধুমাত্র তোমার পড়াশোনা, তোমার কেরিয়ার এইদিকেই তোমার স্বতন্ত্রতাকে আইডল মানো, নাকি ব্যক্তিগত পুরুষ হিসেবেও আইডল মানো, স্বতন্ত্রতাকেই আইডল মানছো? তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে নতুন বলছে, আচ্ছা এই সমস্ত বাদ দেওয়া যায় না? এখন অন্যদিকে কথাগুলো চলে যাচ্ছে না, এসব কি হচ্ছে? আর তখন বলে, এসব কথা তো এখানে বলার কোনো দরকার নেই। ওইদিকে ভোর কিছুই বলে না। তারপর দেখা যাবে বর্ষা বলতে থাকে, না না, হয়তোবা নতুন কাকুকেই আইডল মানে, নতুন কাকুকে আইডল মানে তো তাই হয়তোবা সব ব্যাপারে নতুন কাকুর মতোই পুরুষ খুঁজে। আর তখন নতুন বলে, আচ্ছা থাক না এসব কথা, এসব কথা বলার তো কোনো মানেই দেখছি না আমি। তখন কমলিনী বলে, না, যে ব্যাপারে কথাগুলো হচ্ছে সেই ব্যাপারেই তো কথাগুলো বলছি। আসলে ভোরের ব্যাপারে এত কথা শুনেছি, তাই কথাগুলো তো চলে আসছে, তাই না? কুর্চি তখন বলে, আচ্ছা বুঝতে পেরেছি, এসব নিয়ে না এখন আর কথা বলার কোনো দরকার নেই, হয়তোবা নতুনদার মতোই কাউকে খুঁজছি। তখন ঠাম্মি বলে, শোনো, বিয়েটা না করে নাও, বিয়ে টিয়ে না করলে মেয়েদের জীবনে কোনো সার্থকতা নেই, কোনো দামও নেই। তখন ঠাম্মির মুখে এমন কথা শুনে ভোর চমকে যায়। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, বাবা মাকে বলো যে তোমার জন্য একজন ছেলে দেখতে, আর ভালো হলে বিয়ে করে নাও। তখন ভোর হাসতে থাকে। এরপর ঠাম্মি বলে, শোনো, একজন মেয়ে একজন মেয়ের জীবন কখনোই সার্থক হয় না একা, ঠিক আছে? কখন সার্থক হয়? যখন তার জীবনে একজন পুরুষ আসে, সে সংসার করে, সে মা হয়। ঠাম্মি তখন বলে, হ্যাঁ তাই তো, শুধুমাত্র কাউকে আইডল ভেবে তো জীবন কাটিয়ে দেওয়া যায় না। তাই তুমিও না তোমার জীবনের জন্য একজন পুরুষ খোঁজো, যে কিনা তোমাকে ভালো রাখবে, ভালোবাসবে। তখন ভোর বলে, না, আসলে আমি না স্বতন্ত্রতাকে শুধুমাত্র আমার পড়াশোনাতেই আইডল মানি না, আমার ব্যক্তিগত জীবনে পুরুষ হিসেবেও আইডল মানি। তখন কুর্চি এ কথা শুনে অবাক। তখন সবাইকে বলে, ওর কথা শুনো না তো, আমি বললাম না যে ওর মাথায় ছিট আছে, ও না একটা পাগল, ওর মাথা আরো শুনলে আরো পাগল হয়ে যাবে তোমরা। তখন মিঠিলও অবাক হয়ে যায়। আর তারপর দেখা যাবে কমলিনী সবাইকে খাবার জন্য মিষ্টি সাধলেই সবার মন খারাপ, কেউ মিষ্টি খেতে রাজি হয় না। ওইদিকে ভোর বলে, আমি একা খাবো নাকি, তোমরা খাবে না? তখন বর্ষা বলে, না কেউ খাবে না, তুমি গেস্ট এসেছো, তুমি খাও না, খাও, লজ্জা পেও না, খেয়ে নাও। তারপর বর্ষা কমলিনীকে বলে, মামুনি, নিমন্ত্রণটা ওটা তো করলে না, তুমি না করলে তো হয়, ভুলেই গিয়েছো। কমলিনী বলে, হ্যাঁ আমি ভুলিনি। হ্যাঁ, আর তোমাকে আমি বলে দিচ্ছি, আমার মেয়ের বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে, বুঝতে পারলে? আমার মেয়ের কদিন পরেই বিয়ে। তোমার স্বতন্ত্রতা অবশ্যই ইনস্টিটিউটে বলবে সবাইকে, তারপরেও আমি তোমাকে বলে দিচ্ছি, তোমাকে কিন্তু আসতেই হবে, তুমি কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? আর আমি জানি তুমি আসবে, তোমার এখানে ভালোই লাগবে। আর তখন ভোর বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসবো, নিশ্চয়ই আসবো, চিন্তা করবেন না। তখন কমলিনী বলে, না আমি চিন্তা করছিও না। তারপর দেখা যাবে কমলিনী নতুনের সমস্তটা সবাই বুঝতে পারে, আর সবাই মন খারাপ করে বসে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস